হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজ এসেছি তোমাদের কাছে অনুপাত সমানুপাত সংক্রান্ত 12টি অঙ্ক নিয়ে। তো এই অঙ্কগুলি মূলত সপ্তম শ্রেণী, অষ্টম, নবম, দশম শ্রেণী বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন স্কলারশিপ পরীক্ষা, ট্যালেন্ট সার্চ পরীক্ষা ইত্যাদি পরীক্ষায় কিন্তু খুব আসে। এই অঙ্কগুলি একবার শিখে নিতে পারলে এই ধরনের যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। তো চলো অঙ্কগুলি শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্কে বলা হয়েছে 1:1/2:1/3:3/4 একে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। তো আমরা 1 নম্বর অঙ্কটা লিখেছি। এখানে খুব সহজে অঙ্কটা করতে পারবে যে যদি আমরা যে হরগুলো আছে তার লসাগু বের করি। তো একের তলায় তো 1 আছে, 2, 3, 4, এদের লসাগু হচ্ছে 12। এদের লসাগু হচ্ছে 12। 12 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি হবে? 1 × 12। প্রত্যেকটা পদকে যদি কোনো নন জিরো নাম্বার দিয়ে গুণ করা হয় কোনো অনুপাতের, সেই অনুপাতের মানে কোনো পরিবর্তন হয় না। আবার বলছি, কোনো অনুপাতের প্রত্যেকটি পদকে শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় সেই অনুপাতের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তো আমরা এখানে 2, 3, 4 আর এর তলায় তো 1 আছে, এর যে লসাগু 12, আমরা 12 দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করছি। তাহলে এটা হবে 1/2 × 12 ইস্টু 1/3 × 12 ইস্টু 3/4 × 12। কী পেলাম? এটা 12, 2, 6, 12, 6, 3, 4, 12, 4, 4, 3, 12, 3, 3, 9। অর্থাৎ আমরা পেলাম 12:6:4:9। এই প্রত্যেকটা পদকে কিন্তু কোনো সংখ্যা, একটা সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ সিম্পলিফাই আর করা যাবে না এটাকে। এই 3টে থাকলে যেত 2 দিয়ে, কিন্তু 9কে 2 দিয়ে যাচ্ছে না, সেজন্য 4টেকে না গেলে তো যাবে না। তাহলে এটাই অ্যান্সার। অর্থাৎ প্রথম অঙ্ক আমরা কীভাবে করব? আমরা প্রথমে 2, 4, 3, 4 এর লসাগু 12 বের করলাম। এখন লসাগুটা কিন্তু আমি করিনি, কীভাবে মুখে মুখে করলাম। দেখো, 2, 3, 4 এর সব থেকে বড় সংখ্যা হচ্ছে 4। 4কে কি 2 দিয়ে 3 দিয়ে যাচ্ছে ভাগ করলে? না, যাচ্ছে না, ডিভিজিবল নয়। 4কে ডবল করলাম 8, তাকেও কিন্তু 2 দিয়ে যাচ্ছে, কিন্তু 3 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না। একে 3 দিয়ে গুণ করলাম 12, 12কে 3 দিয়েও যাচ্ছে, 3, 4, 12, আবার 2 দিয়েও যাচ্ছে 6। তাহলে সেই 12 হচ্ছে তাদের এলসিএম বা লসাগু। ঠিক আছে, তো 1 নম্বরের অঙ্কের উত্তর হচ্ছে 12:6:4:9। এটা পূর্ণ সংখ্যার একটা অনুপাত, এটা উত্তর। ঠিক আছে, তো চলো 2 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো, 2 নম্বর অঙ্কে বলা হয়েছে A:B = 2:3, B:C 4:5 হলে A:B:C সমান কত? আমরা A:B = 2:3 আর B:C 4:5 লিখেছি। এখান থেকে আমরা A:B:C বের করব। দেখো, আমাদের কাজ হবে এই দ নিয়মটাকে মেনে চলা। দ নিয়মটাকে কীরকম? এই যে একটা কৌণিক বিন্দু হয়েছে, এখানে একটা কৌণিক বিন্দু হয়েছে, এই 2 এবং 3কে 4 দিয়ে গুণ করব, তাহলে 4 × 2 = 8, 4, 3, 12। অর্থাৎ এই 4 দিয়ে 3 এবং 2কে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে 8, 4, 3, 12। এবারে 3 দিয়ে 4কে আর 5কে গুণ করব, 4, 3, 12, 5, 3, 15। দেখো ভালো করে, এই দুটো সংখ্যাকে এইটা দিয়ে গুণ করা হলো, আর এই দুটো সংখ্যাকে এটা দিয়ে গুণ করা হলো। গুণ করে কি পেলাম? 8:12, আর এখানে 12:15। 12 সমান হয়ে গেছে, যে BB সমান, এখানে আমাদের 12 সমান হয়েছে। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে A:B:C 8:12:15। এটা আর সিম্পলিফাই করা যাবে না, তাহলে এটাই অ্যান্সার। অর্থাৎ A:B:C 8:12:15, এটা উত্তর। কত সহজে অঙ্কটা হলো, তাই না? তো চলো 3 নম্বর অঙ্কে যাওয়া যাক।
দেখো 3 নম্বর অঙ্কে বলা হয়েছে a:b সমান 1:2, b:c 3:4, c:d 5:6 হলে a:d সমান কত। আমরা লিখেছি এখানে a:b সমান 1:2, b:c সমান 3:4, c:d 5:6। আমরা এখান থেকে a:d বের করব। দেখো a:b সমান যদি 1:2 হয় তাহলে a/b কত। a/b সমান হচ্ছে 1/2, 1/2। b/c কত, b/c হচ্ছে 3/4। আর c/d কত, c/d হচ্ছে 5/6। আমরা এগুলো ভগ্নাংশে প্রকাশ করলাম। আমাকে বার করতে হবে a:d, অতএব a:d, a:d মানে a/d, এটা বের করব। তার মানে a/b ইন্টু b/c ইন্টু c/d। খেয়াল করে দেখো b কেটে যাচ্ছে, c কেটে যাচ্ছে, a/d থাকছে, অর্থাৎ a/d, a:d। এবার a/bর মান কত, 1/2 ইন্টু 3/4 ইন্টু 5/6। কোনো কাটাকুটি যাচ্ছে কি না, হ্যাঁ, 3 দুগুণে 6, আর যাচ্ছে না। ওপরে 5, 4 দুগুণে 8 দুগুণে 16 সমান 5:16। অর্থাৎ a:d এর মান হচ্ছে 5:16। কত বড় অঙ্ক, খুব সহজে কিন্তু অঙ্কটা করা গেল। এখানে আমরা কিন্তু আরেকটা নিয়মে করতে পারতাম, a:b:c:d বের করে নিয়ে করতে পারতাম, কিন্তু সেটা অঙ্কটা অনেক বড় হতো, অনেক সময় সাধ্য হতো, অনেক বেশি সময় লাগতো। তো খুব সংক্ষেপে সহজ পদ্ধতিতে যেহেতু আমাদের a:d বার করতে দিয়েছে, আমরা ও পথে গেলাম না, আমরা সব থেকে সহজ পদ্ধতিতে কিন্তু অঙ্কটা করলাম। ঠিক আছে, এর পরবর্তী অঙ্ক আমরা 4 নম্বর অঙ্ক শুরু করব। দেখো 4 নম্বর অঙ্কে বলা হয়েছে 4x সমান 5y সমান 6z হলে x:y:z সমান কত। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। স্কুলের পরীক্ষায়, স্কলারশিপ পরীক্ষায়, ট্যালেন্ট সার্চ পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু খুব আসে। 4টে করে অপশন দেওয়া থাকে। তো অঙ্কটি একবার শিখে নিতে পারলে খুব সহজে করা যাবে। আগে মূল তত্ত্বটা বোঝার চেষ্টা করো, তারপর তুমি নিজে নিজে মুখে মুখে অঙ্কটা করতে পারবে। দেখো কীভাবে করছি। আমরা লিখেছি যেটা দেওয়া রয়েছে, তো এটাকে আমরা লিখলাম সমান কি, কে নট ইকুয়াল টু 0। আমরা ধরলাম এটাকে আমরা ধরি। কে ধরে নিয়েছি, তাহলে এক্স সমান কত পাবো, এক্স সমান k/4। দেখো 4x সমান k হলে এক্স সমান k/4, ওয়াই সমান k/5 আর জেড সমান k/6 আমরা পেলাম। অতএব x:y:z যদি বার করতে হয় সমান k/4:k/5:k/6 সমান 1/4:1/5:1/6। সেই আগের মতন 4, 5, 6 এদের যেটা লসাগু, সেই লসাগু দিয়ে আমরা গুণ করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লসাগু হচ্ছে 60। 4, 5, 6 এই লসাগু যদি করো আমরা পাবো 60। দেখো আমরা 60 লসাগু পেয়েছি। 2 × 2 × 5 × 3। আমরা এলসিএম পেলাম কত, আমরা এলসিএম পেলাম 60। 60 দিয়ে গুণ করছি, তাহলে 1/4 × 60 1/5 × 60 1/6 × 60। গুণ করার পর 4 15 60, 5 12 60, 6 10 60। 15:12:10। দেখো অঙ্কটার উত্তর হচ্ছে 15:12:10। অর্থাৎ 4 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 15:12:10। এটা সিম্পলিফাই করা যাবে না, এটাই উত্তর। এখন এই অঙ্কটা যদি তোমরা থিওরি বুঝে থাকতে পারো তাহলে আরও সহজে অঙ্কটা করা যাবে। কীরকম দেখো, এই যে 4, 5 এবং 6 আছে, এদের লসাগু কত, 60। তাহলে আমি লিখছি একবার, দেখো এখানে 4x সমান 5y সমান
6z, এদের লসাগুটা কত হচ্ছে? লসাগু হচ্ছে 60। ভালো করে দেখো, তাহলে 4কে কত দিয়ে গুণ করলে 60 হবে? 15। 5কে কত দিয়ে গুণ করলে 60 হবে? 12। আর 6কে কত দিয়ে গুণ করলে 60 হবে? 10। অর্থাৎ x/y/z সমান এলো 15/12/10। দেখো কত সংক্ষেপে অঙ্কটা হয়ে গেল। অর্থাৎ যখন অপশন দেওয়া থাকবে তখন সেই 4টে অপশনের মধ্যে মিলিয়ে দেখবে যে কোন ক্ষেত্রে এই অপশনটা আসছে। তো যদি তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো, একটু থিওরি বোঝার চেষ্টা করো যে অঙ্কটার মূল থিমটা কী, আমার মনে হয় তোমরা তখনই মুখে মুখে করতে পারবে। শর্টকাট নিয়ম তুমি বের করবে। ঠিক আছে, তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 5 নম্বর অঙ্কে বলা আছে a এর 50% সমান b এর 2/3 সমান c এর 0.6 হলে a/b/c সমান কত? ঠিক আছে, আমরা লিখেছি এটা। লেখার পর আমরা এটাকে লিখছি বা a × 50/100, 50% মানে 50/100 সমান b × 2/3 সমান c × 6/10। দশমিক তুললে তলায় একটা 10 আসবে। ঠিক আছে, এবার আমরা কিছু কাটাকুটি যাচ্ছে কিনা দেখে নিই। হ্যাঁ যাচ্ছে। এটা যেমন 50 2 × 100, এটা 2 3 6, 2 5 10, বা a/2 সমান b বাই কত হবে? এটা 3/2 হবে সমান c বাই এটা কত হবে? 5/3। খেয়াল করো, একটা b × 2/3 আছে, আমি তলায় যদি নামাই তখন 2/3টা 3/2 নামবে, কারণ b বাই 3/2 মানে b × 2/3, এটা ফিরে পাবো। এখানেও তেমনি c বাই 5/3 নামবে, আর এখানে a/2 তো আছে। এবার এখানে অতএব a/b/c সমান কত? 2:3/2/5/3। আমরা ঠিক আগের মতো মেথড অ্যাপ্লাই করব, যেটা 1 নম্বর অঙ্কে আমরা করেছিলাম, যে পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা নিয়ে আসব। 3 আর 2 লসাগু 6, 2 × 6, প্রত্যেকটা পদকে আমরা 6 দিয়ে গুণ করব। 3/2 × 6 5/3 × 6, আমরা কি পেলাম? এটা পেলাম 12 2 3 6, 3 3 9 3 2 6, 5 2 10। অর্থাৎ আমরা পেলাম 12:9:10। 5 অঙ্কের উত্তর হচ্ছে, 5 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 12:9:10। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল, তাই না? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে যেগুলো 12টা অঙ্কের মধ্যে যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো স্টার দেওয়া আছে লাল কালিতে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে। প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ, কিন্তু ওগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি স্টার দিয়েছি। তো তার মধ্যে এই অঙ্কটা পড়ে কত সহজেই অঙ্কটা হয়ে গেল, একবার দেখে নাও। দেখো 6 নম্বর অঙ্কে বলা হয়েছে a/2 সমান b/5 সমান c/8 হলে a এর 50% সমান b এর 20% সমান c এর কত পার্সেন্ট, এটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো যেটা দেওয়া আছে আমরা লিখে নিয়ে একবার মিলিয়ে নিচ্ছি ঠিক লেখা হয়েছে কি না। লেখা হয়েছে, এখানে লিখছি বা a/2 সমান b/5 সমান c/8। আমরা এটা থেকে বাই করে লিখলাম। এবার দেখো তুমি 50% যদি আনতে চাও এখানে, তাহলে কত দিয়ে গুণ করলে 50% আসবে? 100% দিয়ে গুণ করলে। বা a/2 × 100% সমান b/5 × 100% সমান c/8 × 100%। অর্থাৎ প্রত্যেকটা পদকে আমরা 100% দিয়ে গুণ করলাম। তাতে কি পেলাম? বা এটা কাটলে হচ্ছে 50, অর্থাৎ a × 50% সমান এটা কাটলে 20, b × 20%, এটা কাটলে কত হচ্ছে? 4 2 8, 4 25 100, তার মানে c × 25/2 মানে
12.5 এত। তো আমরা কী পেলাম? অতএব এ এর 50% সমান বি এর 20% সমান সি এর 12.5%। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 12.5। পার্সেন্টের চিহ্ন দেওয়া রয়েছে, এই জিজ্ঞাসা চিহ্নে বসবে 12.5। দেখো তোমার এর 50%টা মিলে গেছে, বি এর 20%টা মিলে গেছে, শুধু শূন্যস্থান ছিল সি এর কত পার্সেন্ট? সি এর 12.5%। অঙ্কটি কত ভালো, তাই না? তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 7 নম্বর অঙ্কে বলা হয়েছে x:y সমান 3:2, আবার y:z সেটাও 3:2 হলে x প্লাস y প্লাস জেড কত? তো এই অঙ্কটা খুব সহজ অঙ্ক। দেখো প্রথমে আমরা বের করব x:y:z সমান কত। এটা আমার প্রথম উদ্দেশ্য বের করা। দেখো তো আমরা সেই দ নিয়ম অ্যাপ্লাই করি। এখানে দ নিয়ম অ্যাপ্লাই করলে এখানে কি পাচ্ছি? 3 × 3 = 9 * 3 × 2 = 6। এখানে পাচ্ছি 3 × 2 = 6, 2 × 2 = 4। অতএব x:y:z সমান পেলাম 9:6:4। এটা আমরা পেয়ে গেলাম, 9:6:4 পেয়ে গেলাম। এরপর আমরা করব কি? লিখছি, ধরি আমরা এই অনুপাত থেকে লিখতে পারি, ধরি x সমান হচ্ছে 9k, y সমান 6k আর z সমান 4k, যেখানে k ≠ 0 নয়। অর্থাৎ আমরা x:y:z সমান 9:6:4 আছে, এখান থেকে তুমি 9k, 6k, 4k হিসাবে ধরতে পারো। ঠিক আছে, k ≠ 0 লিখে দেবে। তাহলে এবার দেখো যেটা বের করতে হবে, অতএব x প্লাস ওয়াই ইজ টু ওয়াই প্লাস জেড, এটাকে তুমি লিখতে পারো সমান দিয়ে ওপরে এক্স প্লাস ওয়াই, তলায় ওয়াই প্লাস জেড। তুমি লিখে মানটা বসাও। এক্সের মান দেখো 9k আর ওয়াইয়ের মান 6k, তলায় 6k প্লাস 4k, তাহলে কত পেলে? সমান 15k বাই 10k। কে কেটে গেল, 5 × 2 = 10, 5 × 3 = 15, সমান কত পেলে? সমান 3/2। যেহেতু অনুপাত দিয়ে শুরু করেছি, অনুপাতে অ্যান্সার আসবে 3:2। অর্থাৎ খেয়াল করে দেখো x:y যে অনুপাতটা ছিল বা y:z যে অনুপাতটা ছিল, এখানে আমাদের অ্যান্সারটাও কিন্তু সেই 3:2 এসেছে। কত সুন্দর অঙ্ক, তাই না? তার মানে x প্লাস ওয়াই ইজ টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3:2। এই অঙ্কটা ক্লাস 10-এর বইতে আছে, খুব ভালো অঙ্ক। একটু ভালো করে শিখে নাও, তোমরা অবশ্যই পরীক্ষায় পড়লে করতে পারবে। তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 8 নম্বর অঙ্কে বলা হয়েছে a:27/64 সমান 3/4 হলে a সমান কত? তোমরা লিখে যেরকম নিয়ম বা অনুপাত মানে হচ্ছে a/27/64 লিখলাম, সমান লাইন টানলাম, ওপরে 3/4, তলায় a। খেয়াল করে দেখো ঠিক সমানের সোজাসুজি বড় লাইনটা টানা হয়েছে, এখানেও তাই। এখানে a একটা টার্ম, তার হরে কিছু নেই মানে প্রকৃতপক্ষে 1 আছে। এখানেও তেমনি হরে কিছু নেই মানে প্রকৃতপক্ষে তলায় 1 আছে। তো আমরা এভাবে লিখেছি। এবারে কোনাকুনি গুণ করো, বা a² সমান কত? 3/4 × 27/64। এটা গুণ করলে কত? তাহলে a²। এটা কিছু কাটছে না, এটা ওপরে 81 হচ্ছে, 4 × 4 = 16, 256। তাহলে a² সমান 81/256। এখানে কিন্তু প্রশ্নতে বলা আছে এ ধনাত্মক সংখ্যা, প্রশ্নতে বলা ছিল, এখানে বলা ছিল যে a > 0, এটা দেওয়া ছিল কোশ্চেনে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি? অতএব a সমান √81/256। এখানে আমরা লিখব যেহেতু a > 0, এটা প্রশ্নতে কিন্তু বলা ছিল 8 নম্বর প্রশ্নতে।
তাহলে কত পেলাম আমরা? 9/16। অর্থাৎ এর মানটা পেলাম 9/16। যেহেতু এ ধনাত্মক, এটা প্রশ্নতে বলা ছিল, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তো প্রকৃতপক্ষে একটা বর্গমূল করলে প্লাস মাইনাস আসে, কিন্তু এখানে প্রশ্নপত্রে বলা ছিল যে a গ্রেটার দ্যান 0, সেই জন্য আমরা কিন্তু নেগেটিভ সাইনটা নিলাম না, a = 9/16 নিলাম এবং এখানে ব্র্যাকেটে কিন্তু যুক্তিতে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এই অঙ্কের উত্তর এ হচ্ছে 9/16। তো চলো 9 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো 9 নম্বর অঙ্কে বলা আছে p/q = 5:7, p - q = -4 হলে 3p + 4q = কত? ঠিক আছে, তো আমরা লিখেছি p/q = 5:7। তো আমরা এখানে লিখতে পারি যে ধরি p = 5k আর q = 7k, যেখানে k ≠ 0। আমরা ধরলাম p = 5k, q = 7k ধরেছি। অতএব p - q = -4, এটা মানে কি, যদি মানটা বসানো হয় বা p এর জায়গায় 5k আর q এর জায়গায় 7k বসানো হয় -4, বা -2k = -4, দুদিকে মাইনাস কেটে গেল, অতএব k = 2। তাহলে p = তুমি কত পেলে? অতএব p = পেলে তুমি 5k, তাহলে 5 × 2 = 10 পেলে। আর q = কত পেলে? 7k, 7 × 2 = 14। অর্থাৎ p = 10 পেলে, q = 14 পেলে। এবার বার করতে হবে 3p + 4q কত। অতএব 3p + 4q মানটা বসিয়ে দাও। 3 × 10 + 4 × 14 = 30 + 56, 6 86, 86 অ্যান্সার। 3p + 4q মান হচ্ছে 86। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মাধ্যমিকে অনেকবার পড়েছে, একটু ভালো করে শিখে নাও, খুব সহজেই তোমরা করতে পারবে। এর উত্তর হচ্ছে 86। দেখে নাও অঙ্কটা কীভাবে করা হলো। তো চলো 10 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো 10 নম্বর অঙ্কে বলা হয়েছে a/3 = b/4 = c/7 হলে a + b + c/c = কত? আমরা লিখেছি, এটা দেওয়া আছে লিখছি, এটাকে সমান কে ধরছি, সমান কে। তাহলে এখানে কি ধরি, এটা সমান কে, কমা কে ≠ 0, কে 0 নয়। তাহলে a/3 সমান যদি কে হয়, a সমান কত? 3k, b সমান কত? 4k, আর c সমান 7k। আমরা এখান থেকে পেয়ে গেলাম কোনাকুনি গুণ করে, a/3 সমান কে হলে a সমান 3k, b সমান 4k, c সমান 7k পেয়ে গেছি। এবার লিখবো অতএব a + b + c, অতএব a + b + c/c দিয়ে মানটা বসাই। এর মান 3k + 4k + 7k / 7k, 7 আর 3 10, 14k / 7k, কে কে কেটে গেল, 7 2, অর্থাৎ 2 অ্যান্সার। দেখো এই অঙ্কটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু পরীক্ষায় আসে, তো অঙ্কটা একবার শিখে নিতে পারলে তুমি কিন্তু খুব সহজেই করতে পারবে। দেখো অঙ্কটা কত সহজই হলো। তো চলো 11 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো 11 নম্বর অঙ্কে বলা হয়েছে a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/p হলে p সমান কত? আমরা লিখেছি এটা, ঠিক আছে। তো আমরা আগের মতন এটাকেও কে ধরছি, তাহলে ধরি সমান কে, যেখানে কে ≠ 0, কে 0 নয়। তাহলে a/2 সমান কে, তাহলে তুমি কি পাচ্ছ? অতএব a সমান 2k, b/3 সমান কে, তাহলে b সমান 3k এবং c সমান 4k, এটা তুমি পেলে। এখন এইটা যদি আমি এখানে মানটা বসাই, অতএব আমি লিখছি 2a - 3b + 4c/p, এটা সমান তো কে দেওয়া রয়েছে,
লিখছি বা 2a, তার মানে 2.2k মাইনাস 3.3k প্লাস 4.4k বাই পি ইকুয়াল টু হচ্ছে কে, বা এটা হচ্ছে 4k মাইনাস 9k প্লাস 16k তলায় পি ইকুয়াল টু কে, বা 16 আর 4 20, 20 থেকে 9 11k বাই পি সমান কে, দুদিকে কে কে কেটে গেল, অতএব 11 বাই পি সমান 1, অতএব পি সমান 11। তাহলে সঠিক উত্তর কত? 11। অর্থাৎ এখানে পি এর মান হচ্ছে 11। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল, পি সমান 11 অ্যান্সার। ঠিক আছে, তো চলো লাস্ট অঙ্কে অর্থাৎ 12 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো 12 নম্বর অঙ্কে বলা হয়েছে a:b সমান 8:7 হলে এই অনুপাতটির মান কত। এটাও ক্লাস 10-এর অঙ্ক। তো আমরা করব কি করে? অঙ্কটা অনেকভাবে করা যায়, আমি একটা সহজ উপায় করছি। দেখো a:b সমান 8:7 দিয়েছে, আমি লিখতে পারি যে ধরি a সমান 8k, b সমান 7k, যেখানে k নট ইকুয়াল টু 0। এবার যে অনুপাতটার মান বের করতে বলা হয়েছে সেটাকে আমরা লিখছি, অতএব 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b, এটার মান বের করতে হবে। সমান কি লিখতে পারি? আমরা বাই করে লিখতে পারি, অর্থাৎ 7a মাইনাস 3b বাই 11a মাইনাস 9b। অর্থাৎ এটা লিখে কিন্তু একবার মিলিয়ে দেখে নেবে ঠিক লেখা হয়েছে কি না, কারণ অঙ্ক টুকতে যদি ভুল হয়ে যায় তাহলে অঙ্কের উত্তর যাই আসুক না কেন তোমাকে কোনো নম্বর দেওয়া হবে না। ঠিক আছে, সমান 7 ইন্টু এর মান কত? 8k মাইনাস 3, বি এর মান কত? 7k, এখানে বসিয়ে দিলাম 11 ইন্টু 8k মাইনাস 9 ইন্টু 7k, 7 56k মাইনাস 21k 88k মাইনাস 63k। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 5 35k, এটা বিয়োগ করলে 5 25k, কে কে কেটে গেল, 5 5 25, 5 7 35, অর্থাৎ কত পেলাম আমরা? 7 5, তার মানে 7:5, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ a:b সমান 8:7 হলে এই অনুপাতটির মান হচ্ছে 7:5। একটা জিনিস খেয়াল করবে, তোমাকে অনুপাত বের করতে দেওয়া হয়েছে, তোমার অ্যান্সারটা যেন অনুপাতে আসে, ভগ্নাংশে রাখবে না, কারণ অনুপাত দিয়ে তুমি শুরু করছো, তোমার উত্তরটা কিন্তু শেষ পর্যন্ত অনুপাতে আসা চাই। অর্থাৎ তোমার এখানে অনুপাত চেয়েছে, 7:5 হচ্ছে সঠিক উত্তর। যদি এই অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।